সামনে আমাদের সাম্প্রতিক সময়ে বিতর্কিত কিছু বিষয় যেটা হচ্ছে নারী সংস্কার কমিশন বিষয়, সেখানে কিছু প্রশ্নবিদ্ধ আছে। এই প্রশ্নগুলো আমি সেকুলারিজম এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের যে নারী সংস্কার কমিশন সম্প্রতি বিষয়ক সংস্কার যে সমাচার আছে, অর্থাৎ নারী সংস্কার কমিশনের যে সিদ্ধান্তগুলো আছে তাদেরকে আপামর নারী জনতা মতামতের প্রতিফলন কিনা তা প্রশ্নবিদ্ধ রাখে। এই যে কমিশন না বলে তাকে আমি শয়তান সংস্কার কমিশন বলতে পারি, কারণ যেখানে শয়তানের ব্যর্থতা শেষ হয়েছে সেখানে এই নারী সংস্কার কমিশনের পথ চলা শুরু হয়েছে। আর তাদের কিছু বিষয় আছে, তারা যে কিছু বিষয় প্রস্তাবনা করেছে সেগুলো আমি উল্লেখ করার আগে আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যে নারীর প্রতি আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণের মাধ্যমে যে সংস্কার করে গেছে নারীদের জন্য শূন্য থেকে পূর্ণ পর্যন্ত, সেই বিষয়টা হচ্ছে আল্লাহ তাআলা আজ থেকে ১৫০০ বছর আগে সুস্পষ্টভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে একজন নারীকে পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় হতে সর্বক্ষেত্রে কিভাবে সংস্কার মাধ্যমে সফলতা আসবে তা সুস্পষ্টভাবে বর্ণনা দিয়েছে। একজন নারী জন্মগ্রহণ করার পর, দুইজন কন্যা জন্মগ্রহণ করার পর, তিনজন কন্যা জন্মগ্রহণ করার পর ইসলাম শরীয়তে তার কোনো ফজিলত বর্ণনা রয়েছে, কিন্তু বিপরীতে একজন ছেলে হলে তার কোনো গুরুত্ব ফজিলত সেভাবে স্পষ্টভাবে পাওয়া যায় না। দ্বিতীয় হচ্ছে আমাদের পুরুষের পায়ের নিচে হচ্ছে জুতা সাইকেল থাকে, আর আমাদের মায়েদের পায়ের নিচে হচ্ছে জান্নাত রয়েছে, সুস্পষ্টভাবে সিদ্ধান্তে উল্লেখ রয়েছে। যাই হোক, তার আগে নারী সংস্কার কমিশন যে সমস্ত কিছু ইস্যু রেড করে তারা আপন মানে জনতার যে শ্রদ্ধা ভালোবাসা তাদের মতামত উল্লেখ করতে পারে না, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। তাদের যে সংস্কার বিষয়গুলো ছিল, তাদের কিছু প্রস্তাবনার অন্যতম একটি বিষয় ছিল হচ্ছে সংসদীয় সংস্কার ও সংসদীয় রাজনীতি। মূলত হচ্ছে তারা বৈষম্যহীন সমাজ চায়, কিন্তু হচ্ছে তারা বৈষম্য কোথায় হচ্ছে নাকি নারীদের শ্রদ্ধা হচ্ছে তারা দুটো বৈষম্য সৃষ্টি করছে। যেমন বর্তমানে 250টি সংসদীয় আসন রয়েছে, তার মধ্যে হচ্ছে 25টি সংরক্ষিত নারী আসন রয়েছে। সেখানে তারা আরো সেটিকে বৃদ্ধি করতে এবং সেটাকে তারা আরো সংস্কার হিসাবে তাদের প্রতিবাদ্য বিষয় উল্লেখ করেছে। আমার মতে তাদের উচিত, তাদের সত্যিকার বৈষম্যহীন বাংলাদেশ চায়, তারা বাংলাদেশের রাজপথ থেকে তারা বাংলাদেশের জনগণের প্রত্যেক ভোটে নির্বাচন করে, তারা সংসদে 350টা আসন গ্রহণ করে, তাদের আমার কোনো দ্বিধাদ্বন্দ্ব কিংবা দ্বিমত থাকবে না। আমি চাই তারা শুধু বৈষম্যহীন পরে যে প্রভাবনা ছড়াচ্ছে সেটা না ছড়ে তারা সঠিকভাবে কোথায় নারীদের আত্মরক্ষা, কোথায় নারীদের মর্যাদা, কোথায় নারীদের ভালোবাসা সেটা তাদের উল্লেখ করা। দ্বিতীয় হচ্ছে আইন, নাগরিক অধিকার, নাগরিকত্ব আইন সংশোধন, সমান অধিকার, একের পারিবারিক নারী শিক্ষা ও সুযোগ আইন। তাদের যে নাগরিক অধিকার আইন তারা একটা বিবৃতি উল্লেখ করছে, সেখানে তারা উল্লেখ করছে একজন পুরুষ যদি বিদেশি স্ত্রীকে সে নাগরিকত্ব দিতে পারে, একজন স্ত্রী না বিদেশি পুরুষকে দিতে পারবে না। তারা এটাকে উল্লেখ করে যে একটা ভিত্তিহীন তথ্য উপস্থাপন করেছে, তার সত্যি হাস্যকর এবং শাহবাগে তার আমি উত্থাপন করতে পারি। তারা হচ্ছে প্রাতিষ্ঠানিক কাঠামো ক্ষমতায়ন নারী বিষয় কমিশন। আমি শুধু সংস্কার করে গেলাম কিংবা কমিশন গঠন করলাম, কিন্তু নারীদের কোথায় সমস্যা আছে, নারীরা কোথায় সমস্যা প্রবলেম ফেস করছে, আমি যদি সেগুলো সত্যিকারকে আমি সমাধান করতে না পারি, আমি নারীবাদী বলে স্লোগান দিলে তাতে কোনো সমাধান পাবে বলে আমি আশা করি না। তারপর হচ্ছে তাদের আরেকটা হচ্ছে প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি, শ্রম ও কর্মসংস্থান, যেটা হচ্ছে গৃহকর্মীর জন্য অধিকার। আমি একটা সমস্যা দিচ্ছি, যেখানে হচ্ছে তারা গৃহকর্মীর জন্য অধিকারকে তাদের সামাজিক মর্যাদা বলে। আমি সত্যি সোশ্যাল মিডিয়া এবং পত্রিকা নিউজ আমরা দেখেছি তারা গৃহকর্মী হিসাবে তারা হচ্ছে যৌনকর্মীরা, তারা শ্রম এমনকি তারা শ্রম গৃহকর্মী হিসাবে তারা শ্রম সংস্থান কর্মসংস্থান তারা চায় না। তারা চায় হচ্ছে সুন্দর একটা জীবন ব্যবস্থা, তারা চায় সুন্দর একটা জীবন, তারা চায় সুন্দর একটা জীবন। সেই গৃহকর্মী হচ্ছে সেই যৌনকর্মী হচ্ছে তার মানে সেই সাথে তার যে একটা পারিবারিক বিষয় আছে তারা সমস্ত এর আসবে। যারা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে শিক্ষার অধিকার, তার ব্যক্তিত্ব স্বাধীনতা, আর্থিক ক্ষমতা এবং রাজনৈতিক বিষয় এগুলো ইসলামে পরিপূর্ণ হবে আজ থেকে ১৫০০ বছর পূর্বে উল্লেখ করেছে। আমি আশা করি ইসলামিক অ্যাসোসিয়েশন পক্ষ থেকে আমাদের উচিত হবে, আলোক সমাজ আজ পর্যন্ত কোনো ভালো বক্তব্য দিতে পারে না, সুস্পষ্ট দলের তথ্য আমরা উল্লেখ করতে পারি না। আমরা চাই ইসলামিক অ্যাসোসিয়েশন পক্ষ থেকে আমরা একটা প্রধান সমাবেশ প্রত্যক্ষ পরোক্ষভাবে একটা বিপ্লবী চেতনা গড়ে তুলবো এবং ইসলামিক পক্ষ থেকে একটা সাহসী প্রদান করবো। ইনকিলাব জিন্দাবাদ। সবাই সুস্থ থাকবেন।